বন্ধুরা, এই রেমেডিটা মাত্র 3 দিনে আমার মুখের জেদি কালো 10 বছর পুরনো দাগ ছোপ দূর করে দিয়েছে। আমার স্কিন আয়নার মতো জ্বলজ্বল করতে শুরু করেছে। যদি তুমি তোমার জেদি দাগ ছোপ নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছো আর তোমরা চাও ইনস্ট্যান্টলি ত্বকের জেদি দাগ ছোপ ময়লা দূর করে পরিষ্কার ফর্সা ধবধবে করে দিক, তো আজ এই রেমেডিটার ব্যবহার করে দেখো। এই রেমেডিটা তোমার 10 বছর পুরনো দাগ ছোপ হোক কিংবা 20 বছর গভীর পিগমেন্টেশনের দাগ হোক, প্রেগনেন্সির কারণে মুখে ছাপ চলে আসুক কিংবা হরমোনাল চেঞ্জেসের জন্য মুখ কালো হয়ে যাক না কেন, এটা তোমার জেদি দাগ ছোপকে 3 দিনে খতম করে দেয়। বন্ধুরা, আজকের এই রেমেডিটার রেজাল্ট দেখে তোমরা আশ্চর্যচকিত হয়ে যাবে। শুধুমাত্র করলা পাতা দিয়ে এমন একটা নুস্খা তোমাদেরকে বলবো যেটার ব্যবহারে জেদি কালো দাগ ছোপ গোড়া থেকে খতম হয়ে যাবে। আর এটা যদি তোমরা এইভাবে ব্যবহার করে নিতে পারো, হাতে পায়ে লাগিয়ে নাও, যত ট্যানিং আছে, কালো ভাব, মরা চামড়া রয়েছে, সব একেবারে ব্যবহারেই গায়েব হয়ে যাবে। আর তোমার হাত পায়ে খুব সুন্দর নিখার আসবে, তোমার স্কিন দুধের মতো ফর্সা ধপধপে উজ্জ্বল হয়ে উঠবে। এই উপায়ে শুধুমাত্র এই জিনিসটা তোমার চেহারায় লাগিয়ে নাও, তোমার চেহারার সব দাগ ছোপ একেবারেই ফর্সা হয়ে যাবে। যদি তোমার চেহারায় অনেক বেশি জেদি কালো দাগ ছোপ হয়ে গেছে, যেটা যাওয়ার নামই নিচ্ছে না, চেহারায় জায়গায় জায়গায় কালো পরত জমে গেছে, তাহলে এই নুস্খাটা শুধুমাত্র একবার ব্যবহার করে দেখো। এটা তোমার চেহারাকে একেবারেই সঙ্গে সঙ্গে ফর্সা করে দেয়। তাহলে শুধুমাত্র এই জিনিসটা চেহারায় লাগিয়ে নাও আর দেখো জাদু। বন্ধুরা, এখন আর পার্লারের দামি দামি হাইড্রা ফেশিয়াল O3 ফেশিয়াল করাতে হবে না, কারণ এই সমস্ত ফেশিয়াল আজকের এই ঘরোয়া ফেশিয়ালের কাছে ফিকে পড়ে যাবে। এই রেমেডিটা এত ভালো কাজ করে, আর এটার একটা বিশেষ কথা, এটা বাচ্চা থেকে যুবতী সবাই লাগাতে পারবে, বুড়োরা অবধি লাগাতে পারবে। যাদের মুখে অতিরিক্ত দাগ ছোপে ভরে গেছে, মুখের পিগমেন্টেশন, মুখ ঝুলে গেছে, বন্ধুরা এই রেমেডিটা বানানোর জন্য আমাদের আর কিছু চাই না, শুধুমাত্র চাই করলা পাতা। হ্যাঁ বন্ধুরা, এই করলা পাতা কিন্তু আমাদের মুখের জন্য অনেক বেশি উপকারী, কেননা এতে মজুদ ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আর রক্তশোধক গুণাগুণ, যা স্কিনের মেলানিনের মাত্রাকে কম করে আর ত্বকের রঙকে দ্রুত ফর্সা করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ থাকার কারণে এটা ত্বকের মোটা বড় পিম্পলকে রাতারাতি দূর করে দেয়, স্কিনের হাইপার পিগমেন্টেশন, ডিপ পিগমেন্টেশনকে কমিয়ে দেয়। এটা কিন্তু স্কিনের মেলানিনের মাত্রাকে কম করে, যাতে দাগ ছোপ দ্রুত কম হয়ে যায়। আর এটা ব্যবহার করার জন্য কোনো বেশি প্রিকশন ফলো করতে হবে না, কেননা এটা কিন্তু রাতারাতি তোমাকে রেজাল্ট দেবে। তো ঝটাপট বানিয়ে নাও আর ত্বক কিন্তু দুধের মতো সাদা করে নাও। তো ভিডিওটা পুরো দেখো, একটাও স্টেপ যাতে মিস না হয়, নইলে কিন্তু তোমাদের বানাতে লাগাতে অসুবিধা হয়ে যাবে, আর তখন কিন্তু রেজাল্ট 40 থেকে 50% পাওয়া যায়। তো এখানে আমাদের করলা পাতাকে নিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি করলা পাতা নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে আমি পিষে নেব। তো একটা হামাল দিস্তির মধ্যে করলা পাতাগুলোকে দিয়ে নেবে কুচি কুচি করে, আর দিয়ে কিন্তু হামাল দিস্তার সাহায্যে এইভাবে পিষে নিতে হবে। তোমরা কিন্তু ভালো করে করলা পাতাটাকে প্রথমে ধুয়ে নেবে, নইলে দেখো এর উপরে অনেক কিছু নোংরা ময়লা জমে থাকতে পারে, ফাঁদ আটকে থাকতে পারে। তো যেহেতু এটা মুখে মাখবো, তো ভালোভাবে একটুখানি ধুয়ে নেবে যাতে এগুলো পরিষ্কার হয়ে যায়। আর এটাকে কিন্তু এবার গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, এই করলা পাতা কিন্তু ত্বকের জন্য অত্যন্ত উপকারী হয়, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আর এর মধ্যে যে সমস্ত রক্ত বিশুদ্ধকারী গুণাগুণ রয়েছে, উপাদান রয়েছে, যা ব্রণ, র্যাশ, একজিমার মতো সমস্যা দূর করতে সাহায্য করে। আর এটা ত্বকের দাগ কিন্তু দ্রুত কমাতে সাহায্য করে, ছোপ কমাতে সাহায্য করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে। তো বন্ধুরা, করলা পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ রক্তকে পরিষ্কার করে দেয়, ফলে মেলানিনের মাত্রা কম হয়ে যায় আর ত্বক দ্রুত ফর্সা হয়ে যায়, যার ফলে ব্রণ আর ব্রণের দাগ কমেও যেতে সাহায্য হয়। বন্ধুরা, এই রেমেডিটা, এই করলা পাতার নির্যাস কিন্তু ত্বকের চুলকানি, লালচে ভাব, ফোলা ভাব দূর করে। আর করলা পাতায় বিদ্যমান ভিটামিন সি ত্বককে টানটান রাখে, বয়সের ছাপ, বলিরেখা কমাতে বাধা দেয়। আয়ুর্বেদিক শাস্ত্রে করলাকে কিন্তু সুপার ফুড বলা হয়। তো করলা যেমন আমাদের ত্বকের জন্য উপকারী, তেমনি করলা পাতার রসও কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী, যেটা আমাদের ত্বকের সব সমস্যা দূর করে দেয়। তো এখানে বানানোর যে প্রক্রিয়াটা মন দিয়ে দেখতে হবে। তো তোমার যদি চেহারায় লাল কালো তিলের সমস্যা থাকে, তাতে এটা লাগালে সেটাও কিন্তু খোসার মতো চেহারা থেকে উঠে আসবে। তোমার চেহারার মরা চামড়া খোসার মতো বার করে দেয় এটা। যখন তুমি এটা ব্যবহার করবে, দেখো আমি ভালো করে এবার গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার ফলে, তো বন্ধুরা, করলা পাতার রসটা এখন আমরা পেয়ে যাব। এইভাবে ছেঁকে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সবুজ একটা করলার রস পেয়ে যাবে। দেখো কত সুন্দর একটা সবুজ রঙের করলার রস আমরা পেয়ে গিয়েছি। এবার এটাকে আমরা দুটো বাটিতে ভাগ করে নেব। একটা বাটিতে একটু কম পরিমাণ করলার রস নিয়ে নেবে, করলার পাতার রস নিয়ে নেবে, আর তার সাথে মেশাতে হবে প্রথমেই অ্যালোভেরা জেল। আর একটা বাটিতে আমরা নিয়ে রাখবো বাটি করলার পাতার রসটা,
সেটা আলাদা একটা বাটিতে ঢেলে নেবে। তো একটা বাটিতে যেটাতে কম পরিমাণে নেবে সেটাতে একটা ক্রিম আমরা তৈরি করব। তার জন্য করলা পাতার রস 1 চামচ নেবে, আর তার সাথে মেশাতে হবে প্রথমেই অ্যালোভেরা জেল। বন্ধুরা, ত্বকের জন্য অ্যালোভেরা কিন্তু অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণ। এটা ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে, রোদে পোড়া ভাব, ব্রণের সমস্যা কমায়, আর এটা ত্বককে উজ্জ্বল করে দেয় আর কোমল রাখতে সাহায্য করে আমাদের ত্বক। তো বন্ধুরা, রোদে পোড়া ভাব কমাতে সাহায্য করে, ব্রণের দাগ দূর করতে কিন্তু অ্যালোভেরা জেল অনেক ভালো কাজ করে। এটার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যেটা ব্রণের জীবাণুকে ধ্বংস করে আর ত্বকের কালো দাগকে, ব্রণের ফলে যে সমস্ত কালো দাগ হয়ে থাকে সেগুলো কিন্তু হালকা করতে সাহায্য করে। তো এর সাথে 1 চামচ মতো অ্যালোভেরা জেল আমি প্রথমে মিশিয়ে নেব। আমি মিথ্যা বলছি না বন্ধুরা, 3 থেকে 4 বারের ব্যবহারেই এর রেজাল্ট এমন পাওয়া যায় যে তুমি নিজেই বলতে বাধ্য হবে কি দারুণ নুস্খা তুমি শেয়ার করলে দিদি। তো 1 চামচ করলা পাতার রসের সাথে 1 চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নেব। তো এর সাথে মেশাবো একটা ভিটামিন ই এর ক্যাপসুল। এই ভিটামিন ই এর ক্যাপসুল কিন্তু অত্যন্ত উপকারী হয় বন্ধুরা। এটা আমাদের ত্বকের গভীর পুষ্টি জুগিয়ে ত্বককে হাইড্রেট করে, কোমল রাখতে সাহায্য করে এবং এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ থাকে যেগুলো বয়সের ছাপ এবং বলিরেখা কমাতে সাহায্য করে। আমাদের ত্বক ঝুলে যেতে, কুঁচকে যেতে দেয় না। ত্বকের ব্রণের দাগ দূর করে, ডার্ক সার্কেল হালকা করে কিন্তু এই ভিটামিন ই এর ক্যাপসুল। তো এর সাথে একটা ভিটামিন ই এর ক্যাপসুল ছিঁড়ে এর সাথে মিশিয়ে নেব, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলেই খুব সুন্দর একটা ক্রিমের মতো হয়ে যাবে। এই ভিটামিন ই এর ক্যাপসুলই যদি তোমরা শুধুমাত্র নিয়ে ডার্ক সার্কেলের ওপরে মাসাজ করো তাহলে কিন্তু সেটাও অনেকটা কমে যাবে, পুরো একদম সাদা হয়ে যায় চোখ, যেখানে কালো কালো তোমার চোখের চারপাশে দাগ থাকে। তো সেই জন্য আমরা এখানে ভিটামিন ই এর ক্যাপসুল ইউজ করেছি। দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে এবং এটা আমরা সাইডে রেখে দেবো, ওই ক্রিমটা আমরা সাইডে রেখে দেবো। তো বন্ধুরা, আর একটা বাটিতে আমি যে করলা পাতার রস নিয়েছিলাম তার সাথে মেশাবো লেবুর রস। বন্ধুরা, লেবুর রসে ব্লিচিং প্রপার্টিজ থাকে যা স্কিনে খুব ভালো কাজ করে আর ট্যানিং রিমুভ করতে সাহায্য করে, মুখের ট্যান রিমুভ করে, মুখের ময়লা দূর করতে সাহায্য করে, দাগ ছোপের ক্ষতকেও দ্রুত ফেড করতে সাহায্য করে এই লেবুর রস। তোমাদের মিক্সিং খুব ভালো করতে হবে, যত ভালো মিক্স করবে তত ভালো কিন্তু রেজাল্ট পাবে। তো একটা পাতিলেবুর রসকে কেটে আমি এর মধ্যে নিচড়ে দিয়ে দেবো, তখনই কিন্তু রঙটা একটু ফেড হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরে দেখো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এর সাথে মেশাবো বেসন। তো বন্ধুরা, এখানে বিউটি বেসন আমি ইউজ করছি। এই বেসন এমন একটা জিনিস না যেটা আমাদের মুখের মধ্যে দাগ ছোপকে রাবারের মতো ইরেজ করে দেয়, আমাদের মুখকে ফর্সা করে দেয়, ডিপলি স্কিনকে নারিশ করে, চেহারার দাগ ধাব্বা রিমুভ করে, দারুণ ভালো কাজ করে আমাদের ত্বকের জন্য। তো তাহলে এর সাথে মেশাতে হবে তোমাদেরকে বেসন শেষে। তো শেষে বেসন মিশিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই বিউটি বেসনকে যদি তোমরা স্কিনে ইউজ করো, এটা তোমার স্কিনে ইনস্ট্যান্টলি ফেয়ারনেস নিয়ে আনে আর এটা স্কিনে হোয়াইটনিং এফেক্ট দেয়। গ্লাস স্কিন অ্যাচিভ করার জন্য এই বেসন কিন্তু একটা প্রপার উপাদান। তোমার স্কিন একদম গ্লাসের মতো চমকাবে, একদম জল করবে, তোমার স্কিন আয়নার মতো, দাগ ছোপ আর থাকবে না। বন্ধুরা, এই প্যাকটা দিয়ে খুব সুন্দরভাবে স্ক্রাব হবে যাতে তোমার ত্বক থেকে যত ডেড স্কিন রয়েছে, তার ছোপের ওপরে পরত জমে রয়েছে, স্কিনের মধ্যে ডালনেস চলে এসেছে, স্কিন থেকে তা ধীরে ধীরে একদম লাইট হতে শুরু করবে আর তোমার স্কিন খুব সুন্দর একদম ফর্সা গ্লোয়িং হয়ে যাবে। তারপর ভালো করে মিক্স করে নেওয়ার পর দুটো রেমেডি আমাদের প্রস্তুত। কীভাবে এবার ব্যবহার করবে দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের চেহারাটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে, চেহারাটাকে ভালো করে ধুয়ে নেবে আর তারপরে যেখানে যেখানে তোমার দাগ ছোপ রয়েছে, মুখের চারপাশে, কপালে বা চোখের চারপাশে যেখানে যেখানে কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, যেখানে মেলাসমার দাগ রয়েছে, পিম্পল অ্যাকনে মার্ক রয়েছে, ঠিক সেই জায়গাগুলো সমেত গোটা ফেসে ভালো করে এটা লাগিয়ে নিতে হবে, যেটা আমরা শেষে তৈরি করলাম। যে প্যাকটা আমরা তৈরি করলাম বেসন দিয়ে, সেই প্যাকটা মোটা করে মুখে লাগিয়ে নেবে। তো পুরো স্কিনের রং এতে ফর্সা হবে। এটা কিন্তু গলাতেও তোমাদেরকে মাখতে হবে, হাতে পায়েও এটা ব্যবহার করবে। তো স্নান করার আগে এটা গলা, মুখে, হাতে পায়ে মেখে নেবে, নইলে কিন্তু 1 থেকে 2 বারের ব্যবহারে তোমাদের মুখ অনেক বেশি ফর্সা হয়ে যাবে আর গলা, হাত পা কালো থাকবে। তখন কিন্তু হাত পায়ে আর মুখে অনেক বেশি ডিফারেন্স দেখতে শুরু করবে। তো চেহারার সাথে সাথে এটা গলায়, হাতে পায়েও মাখবে, তাহলে কিন্তু সব জায়গায় রঙই ফর্সা থাকবে। আর এটা কিন্তু মুখে, হাতে পায়ে সমানভাবে মেখে 10 মিনিট মতো ছেড়ে দিতে হবে। তারপর এটা মুখে হালকা হাতে রগড়ে নিতে হবে, দেন একটুখানি রগড়ে নেবে, হালকা হাতে একটু স্ক্রাব করে নেবে। রাব বললে না, এতে খুব সুন্দরভাবে
নোংরা ময়লাগুলো তোমার উঠে যাবে, পিগমেন্টেশনের দাগ হালকা হয়ে যাবে, দাগ ছোপগুলো কিন্তু ফেড হতে শুরু করবে। আর তারপরে নর্মাল জল দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, কিংবা ভিজে রুমাল দিয়ে তোমরা মুখটা পরিষ্কার করে নিতে পারো। এরপর যে ক্রিমটা তৈরি করেছিলাম, প্রথমে যে ক্রিমটা আমরা অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করেছিলাম, সেই ক্রিমটা দিয়ে ভালো করে ত্বকে ইভেনলি লাগিয়ে মালিশ করতে হবে। তোমার দেখতে পাচ্ছ আমার ত্বকটা কত বেশি চমকাচ্ছে, একদম কিন্তু চেহারা ব্রাইট হয়ে গেছে, স্কিনে খুব সুন্দর একটা সাইনি এফেক্ট চলে এসেছে। 2 থেকে 3 বছর আগে আমার মুখে কিন্তু অনেক বেশি দাগছোপে ভর্তি ছিল, যেটা আমি অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি, এই ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি যে আমার মুখের অবস্থা কীরকম ছিল। কিন্তু আজ আমার মুখের অবস্থা দেখো, টাচউড আমার স্কিন এখন অনেক বেশি সফট সাইনি, নজর না লাগুক, আমার অনেক ভালো তফাৎ আমি লক্ষ্য করতে পেরেছি আমি। আর এখন আমি চাই আমিও যেমন রেজাল্ট পেয়েছি তোমরাও ঠিক তেমনই রেজাল্ট পাও। তো যেমন যেমন বলছি অ্যাজ ইট অ্যাপ্লাই করো আর রেজাল্ট প্রপার মিলবে, মুখে আর কোনো দাগছোপ থাকবে না। আমার মুখের মতো তোমাদের স্কিন কিন্তু এত বেশি ফর্সা হয়ে যাবে, মেচেদা পিগমেন্টেশন থাকলে সেগুলো দূর হয়ে যাবে। আর এই প্যাকটা লাগানোর পরেই ডেলি শোয়ার আগে কিন্তু ফেসে এই ক্রিমটা দিয়ে ভালো করে মালিশ করে শুয়ে পড়বে। সকালে উঠে দেখবে স্কিন পুরো সীসার মতো চমকাচ্ছে। ত্বক ঝুলে যাক, বুড়ি হয়ে যাক, স্কিন একদম খারাপ হয়ে যাক, তার আগেই কিন্তু এটা মাখতে শুরু করে দাও, ত্বক একদম টান টান ফর্সা ধপধপে করে দেয়। তো ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। স্টে টিউন, টেক কেয়ার।